প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে এখন দুই ধরনের প্যারেন্ট থাকে, ঠিক আছে। প্রথম ক্যাটাগরি একটা আছে ক্রিটিক্যাল ক্যাটাগরি, ঠিক আছে। এখানে থাকে হচ্ছে যে ধরনের প্যারেন্ট যারা ওই যে তার বাচ্চাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিছু বলা যাবে না, শ্যাম সুম শ্যাম, ঠিক আছে। এই যে শ্যাম সুম শ্যাম জাতীয় প্যারেন্টস যারা, এদেরকে বলা হয় এক্সট্রিম পারমিসিভ প্যারেন্ট, অর্থাৎ ইনডালজেন্ট প্যারেন্ট। যাদের বাচ্চাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, টিচার একটা কিছু বললে তো সেই টিচারের পদের পিছনে লেগে তার চাকরি খেয়ে ছাড়বে, এরা এই গ্রুপের অন্তর্গত, ঠিক আছে। বাট এরা সংখ্যায় কম, কিন্তু স্কুল কেন জানি এদের পিছনেই দৌড়ায়, এদের পদের পিছনে দৌড়ায়, যেরকম চুরাইয়া চুরাই আর হচ্ছে ওই যে ওর বস যে মেহনাজ, হ্যাঁ, এই দুইজন ওই যে কি বলো এটাকে, ওই যে কশিশ ভট্টাচার্যের ছেলের পোদ চাটে, হ্যাঁ। কিন্তু এইটা জানে না যে এই সমস্ত প্যারেন্টসরে বাল দিয়েও গুনবে না সানিডেলের মতো স্কুল। সানিডেলের মতো স্কুল এমনি এমনি এত দূর যায় নাই, বুঝছো। যে একটু সানিডেল থেকে শিক্ষা নিয়ে এসো। সানিডেলে প্যারেন্টের কথা বাল দিয়েও গুনে না, তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজিতে চলে এবং তাদের প্রিন্সিপাল যেটাকে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য জরুরি মনে করে সেটাই করে। কোনো ওই যে কি বলো এটাকে, কশিশ ভট্টাচার্যের মতো মানুষজনের বাচ্চা নিয়ে তারা মাইতা থাকে না, হ্যাঁ। আর হচ্ছে তাদেরকে বাল দিয়েও গুনে না। তাই এই যে কশিশ ভট্টাচার্য আর এই যে তার যে ছেলে, হ্যাঁ, এরা কিন্তু যাবে না, তোমার স্কুলে পড়বে, কিন্তু তুমি শুধুই এদের জন্য বিভিন্ন টিচারের পিছিয়ে লাগবা আর এই যে ওর সাথে ঝামেলা লাগবা। আর এটা করতে যায় কি হবে জানো, অন্য যে আরেকটা ক্যাটাগরি অফ প্যারেন্টস আছে যেটা জেনারেল স্টুডেন্টসদের মায়েরা, এদেরকে বলা হয়, এরা ওই যে আমাদের আমলের মতো, আমাদের প্যারেন্টিং সিস্টেমের মতো, সেটাকে বলা হয় হচ্ছে বুমার্স প্যারেন্টিং। অর্থাৎ বাচ্চার নামে স্কুল থেকে কমপ্লেন আসলে বাচ্চাকে আগে দোষারোপ করবে, তারা নিজের বাচ্চার ফল্টটাই আগে দেখে, ঠিক আছে। এরাই হচ্ছে ভদ্র এবং মার্জিত প্যারেন্ট বা অভিভাবক। এই বুমার্স প্যারেন্টিংয়ের যে বাচ্চারা আছে তারা একটা সময় কি করবে জানো, তোমার ওই যে ইনডালজেন্ট প্যারেন্টের পোত চাটাচাটির ঠেলায় অতিষ্ঠ হয়ে একসময় তোমার স্কুল ছেড়ে চলে যাবে। যেদিন আমি চলে আসলাম তোমার স্কুল থেকে তার ঠিক 2 দিন আগে কোনো একটা প্যারেন্ট তোমার স্কুল থেকে বাচ্চা সরানোর ব্যাপারে আলাপ করতেছিল, ঠিক আছে। আমি তখন ওখানে বসেছিলাম, তা আমি বললাম যে না থাক, এখানেই রাখেন, ভালো একটা স্কুল, এই স্কুলটা কিন্তু অনেক পোলাইট, ঠিক আছে, আরও একটা বছর রাখেন, দেখেন। মানে যাওয়ার নহবত কিন্তু সিংগায় ফুক কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে কশিশ ভট্টাচার্য, হ্যাঁ, তুমি অবশ্য তোমার জন্য আরেকটা ভালো সাজেশন আছে, সেটা হচ্ছে তুমি আর তোমার বউ আগে তো ওই যে শাহবাগে, তোমার শাহবাগী বউ আর তুমি মিলামনে রাস্তাঘাটে শুয়ে এটা পয়দা করছিলে, দেখে এটা কুত্তা শুয়োরের বাচ্চা হয়েছে, বুঝছো। আরেকটা পয়দা করার চেষ্টা করে দেখতে পারো। অবশ্য মেশিটা তো দাঁড় আছে বলে মনে হয় না, আরেকটা মনে শুয়া পয়দা করানোর মতো মানে নাই, তোমাদের ভিতরে ইন্টিমেসিও নাই, আর তোমার যা শরীর তাতে বোঝাই যায় তোমার দেখলে যে তুমি আরেকটা শুয়াই বয়স আর পয়দা দিতে পারবা না। আর সেটার জন্য তোমাদের সমস্ত নেগেটিভ স্নেহাদর আর ওভার ইন্ডালজেন্স যে পড়ছে তোমাদের ওই শুয়োরের পদ্মা কুকুরের বাচ্চার উপরে, এটা থামাও, ভালো চাইলে